আগামী ৩রা ডিসেম্বর গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভা সফল করতে প্রস্তুতি সভা করলেন পুরাতন মালদা শহর যুব তৃণমূল নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবাড়ি তাঁতিপাড়া ময়দানের শক্তি সংঘের কমিটি হলে। সভায় হাজির ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, পুরাতন মালদা শহর তৃণমূলের সভাপতি বিভূতিভূষণ ঘোষ, তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা, পুরাতন মালদা শহর যুব তৃণমূল সভাপতি অর্জুন ঘোষ সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, গত লোকসভা নির্বাচনে পুরাতন মালদা শহর এলাকায় তৃণমূলের খারাপ ফল হয়েছে, তাই দলের নির্দেশ মেনে খারাপ ফলের দায় স্বীকার করে তিনি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আগামী দিনে সকলে জোটবদ্ধ হয়ে লড়াই করে পুরাতন মালদায় ভালো ফল করবেন, এজন্য যুবকদের সামনের সারিতে থাকতে হবে। যেই দিন দল করেছে তার পরের দিন আমি রিজাইন দিয়ে দিয়েছি। আমি একটা বারের জন্য ওখানে কারণ দলকে সম্মান করি, দল বসিয়েছিল, দলের নির্দেশ আমার ছিল। আজকে আপনারা জানেন, আপনারা সকলে জানেন, অবগত আছেন, আপনারা সবাই জানেন যে রেজাল্ট খারাপ হয়েছে। রেজাল্ট খারাপ হয়েছে এটা ঠিক, মালদা পৌরসভাতে রেজাল্ট খারাপের দায় আমাকে নিতে হয়েছে। সেই দায় স্বীকার করে আমি পদত্যাগ করেছি। আগামী দিনে বলবো, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে বড়জোরে আমি অনুরোধ করব, আপনি যুবক, আমার ভাইয়ের মতো আপনি, আমি যুবকদেরকে যথেষ্ট ভালোবাসি, প্রত্যেক যুবক করি, কেন যুবকরা সমাজের মেরুদণ্ড, জাতীয় মেরুদণ্ড। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে শনিবার এক প্রস্তুতি সভা করলেন গাজল ব্লক যুব তৃণমূল নেতৃত্ব। সভা অনুষ্ঠিত হলো গাজল ব্লক ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, গাজল ব্লক যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। এদিনের সভায় উপস্থিত যুব তৃণমূল নেতৃত্ব দলের যুব কর্মীদের আগামী ৩রা ডিসেম্বর গাজল কলেজ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে বেশি বেশি সংখ্যায় যুবদের অংশগ্রহণের জন্য আবেদন জানান। দেখুন, আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল কলেজ মাঠে ৩ ডিসেম্বর রাজনৈতিক সভাতে যোগদান করতে আসছেন। বাংলার মুখ্যমন্ত্রীর জনসভা সবসময় সুপারহিট, সবসময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে ফেভারিট জায়গা। ফলে আমাদের ধারণা, মালদা জেলা থেকে মুখ্যমন্ত্রী সভায় যেমন তৃণমূল কর্মী সমর্থকরা তো আসবেই, সাধারণ অনেক মানুষ বাংলার জননেত্রীর বক্তব্য শুনতে আসবেন এবং আমরাও অধীর অপেক্ষায় আছি। তাই গাজলের এলাকা থেকেই তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় কর্মী সমর্থক 15টা অঞ্চল থেকেই প্রায় 5000 উপরের যুব তৃণমূল কর্মীদের সমর্থকদের উপস্থিতি থাকবে এবং আমরা এই গাজল থেকে যাতে ম্যাক্সিমাম যুব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এখানে আসতে পারে। গোটা জেলা থেকে তো আসছি, যেহেতু গাজলে মিটিং হচ্ছে, গাজলটা কাছে, তার ফলে মানুষের এবং যুবকদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা প্রচুর। সেই জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রস্তুতি সভার একটি সাংগঠনিক রিভিউ আলোচনা করছি।